মাধ্যমিকে প্রশ্ন ফাঁসে ১৩ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল। মধ্যশিক্ষা পর্ষদকে আক্রমণ শঙ্কুদেব পণ্ডার। মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মাধ্যমিকে ১৩ জনের পরীক্ষা বাতিল করা হয়। কোনো পরীক্ষা পরিদর্শকের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। মাধ্যমিক পরীক্ষাটা চালায় এখন তৃণমূল। পর্ষদ সরকারকে জানিয়েছে তাদের ২৭০ ক্যাজুয়াল স্টাফ আছে। পর্ষদ সরকারকে ভুল পথে চালিত করছে, অভিযোগ করেছেন শঙ্কুদেব পণ্ডা। মাধ্যমিকে প্রশ্ন ফাঁসে ১৩ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল। এবার মধ্যশিক্ষা পর্ষদকে আক্রমণ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মাধ্যমিকে ১৩ জনের পরীক্ষা বাতিল করা হয়। কোনো পরীক্ষা পরিদর্শকের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। মাধ্যমিক পরীক্ষাটা চালায় এখন তৃণমূল। পর্ষদ সরকারকে জানিয়েছে তাদের ২৭০ ক্যাজুয়াল স্টাফ আছে। পর্ষদ সরকারকে ভুল পথে চালিত করছে, অভিযোগ করছেন শঙ্কুদেব পণ্ডা। মাধ্যমিক পরীক্ষার নামে এই রাজ্যে একটা ছেলে খেলা চলছে। এখনো পর্যন্ত আমার কাছে যা তথ্য আছে, ভুল হলে ঠিক করে দেবেন, প্রায় ১৩ জন মাধ্যমিক পরীক্ষার্থী প্রশ্নপত্র লিক করেছে বলে তাদের পরীক্ষা বাতিল করেছে। তো মাধ্যমিক পর্ষদের মাননীয় সভাপতি, রাজ্যের শিক্ষামন্ত্রী, দুজনের কাছে আমার প্রশ্ন যে এখনো পর্যন্ত এই কেসে একজনও ইনভিজিলেটরকে কেন বহিষ্কার করা হয়নি? একটা পরীক্ষা কেন্দ্রে যখন পরীক্ষা হয় তখন ৩ জন ইনভিজিলেটর দায়িত্বে থাকেন, তাহলে রেসপন্সিবিলিটি তাদের বর্তায়। কারণ মোবাইল নিয়ে ছাত্ররা ঢুকলো কি করে, কোশ্চেন পেপার লিক হলো কি করে? মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায় একজন অন্যতম লোক, যার নাম, নামটা তো আগে বলতে হবে, ইনি হচ্ছেন আরেক ভাইপো। ইনি হচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদের ভাইপো, ওনার নাম শুভ্র ব্যানার্জি। উনি জয়েন্ট সেক্রেটারি পোস্টে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নে। ওখানে হিয়ার ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার ঋতব্রত। আর এই হচ্ছে শুভ্রবাবুর হচ্ছে অফিসিয়াল পোস্টের চিঠি। এই যে কোথায় গেল, হ্যাঁ, এই পোস্টে আপনারা দেখতে পাবেন যে শুভ্রবাবু রয়েছেন। আর এই হচ্ছে ঋতব্রতর অ্যাপয়েন্টমেন্ট লেটার। মাধ্যমিক পরীক্ষা যখন হয় তখন তার একটা কনফিডেন্সিয়াল সেকশন থাকে। সেই কনফিডেন্সিয়াল সেকশনের পুরো দায়িত্ব মিনিমাম জয়েন্ট সেক্রেটারি লেভেল বা এই ধরনের অফিসারের হাতে থাকে। আমি আপনাদের কনফিডেন্সিয়াল ডকুমেন্টটি দেখাচ্ছি, ভালো করে দেখুন, কপি সার্ভ করে দেবো সবাইকে। এখানে শুভ্রবাবুকে মাধ্যমিক পরীক্ষার কনফিডেন্সিয়াল সেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি একজন অ্যাসিস্ট্যান্ট অফিসার ছাড়া, অফিসারও নন, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ছাড়া কিছু নন। তিনি চালাচ্ছেন মাধ্যমিক পরীক্ষা। তিনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জেনারেট করেছেন। একটা সেকেন্ড ক্লাস প্লেয়ার, তৃণমূল কংগ্রেসের আমি খারাপ শব্দবন্ধ প্রয়োগ করতে পারবো না, তৃণমূল কংগ্রেসের একজন অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, তিনি মাধ্যমিকের কনফিডেন্সিয়াল সেকশনের চিফ, তিনি হ্যান্ডেল করছেন। তিনি সারা পশ্চিমবাংলার সমস্ত মাননীয় শিক্ষক মহাশয়দের নির্দেশ দিচ্ছেন। তিনি চালাচ্ছেন শিক্ষা ব্যবস্থা। স্পেসিফিক কমপ্লেন করছি, ওনার নেতৃত্বে, ঋতব্রতর নির্দেশে এই সমস্ত কোশ্চেন প্রতিদিন লিক হচ্ছে। একজন স্টুডেন্টেরও রেসপন্সিবিলিটি নেই, তারা ইনভলভ নয়, তাদেরকে ফাঁসানো হচ্ছে, ফাঁসিয়ে এনারা পুরোপুরি ব্যবসা অপারেট করছেন। মাধ্যমিক পরীক্ষাটা এখন তৃণমূল কংগ্রেসের পরীক্ষা ব্যবস্থা হয়েছে। আপনারা শুনলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করেছেন। মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মাধ্যমিকে ১৩ জনের পরীক্ষা বাতিল করা হয়। কোনো পরীক্ষা পরিদর্শকের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। মোবাইল ফোন নিয়ে পরীক্ষার্থীরা ঢুকলো কি করে, প্রশ্নপত্র ফাঁস হলো কি করে? মাধ্যমিক পরীক্ষাটা চালায় এখন তৃণমূল। পর্ষদ সরকারকে জানিয়েছে যে তাদের ২৭০ ক্যাজুয়াল স্টাফ আছে। পর্ষদ সরকারকে ভুল পথে চালিত করছে, এই অভিযোগ করেছেন শঙ্কুদেব পণ্ডা। মাধ্যমিকে প্রশ্ন ফাঁসে ১৩ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল। মধ্যশিক্ষা পর্ষদকে এবার আক্রমণ করেছেন বিজেপি নেতা। তৃণমূল নেতা শুভ্র বন্দ্যোপাধ্যায়কে মাধ্যমিকের কনফিডেন্সিয়াল সেকশনের প্রধান করা হয়েছে বলছেন শঙ্কুদেব পণ্ডা। তিনি আরো বলছেন যে পর্ষদ সরকারকে জানিয়েছে তাদের ২৭০ ক্যাজুয়াল স্টাফ আছে। পর্ষদ সরকারকে ভুল পথে চালিত করছে। মাধ্যমিক পরীক্ষাটা চালায় এখন তৃণমূল। আর কি বললেন তিনি, শোনাবো।
আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখতে চাইবো, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসে 13 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। আর মধ্যশিক্ষা পর্ষদকে এবার আক্রমণ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে 13 জনের পরীক্ষা বাতিল করা হয়েছে, কিন্তু কোনো পরীক্ষা পরিদর্শকের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি প্রশ্ন করছেন, মোবাইল ফোন নিয়ে পরীক্ষার্থীরা ঢুকলো কি করে, প্রশ্নপত্র ফাঁস হলো কি করে, মাধ্যমিক পরীক্ষাটা চালায় এখন তৃণমূল, অভিযোগ করছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা।